হ্যালো নিহাউ, তুমি কি করছো কहो তো? পাকিস্তান যে আমারকে পাছাতে বাঁশ ঢুকাইতে লেগেছে। ধুর বুড়ো মারানির বেটা, আমি মরছি আমার টেনশনে রুই আছে পাকিস্তান के लिए। আমার গোটা দেশ যে পুড়ে ছারখার হয়ে আলো এটা দেখার কেউ নাই, কেউ ওই পাকিস্তান ওর পাছে বাঁশ ঢুকেছে এটা লেমাস্ত। আরে নিয়াহু বোকাচোদার বেটা, তুমি কেনে রাখছো কहो তো? তুমি তো কইছো যে আমারকে সোতে থাকবে, তো এখন কেনে এলা কথা কইছো? আরে বুড়বাকের বেটা, আমার দেশ যে পুড়ে ছারখার হলো আমি টেনশন আছে এটা বুঝতে কি পারছিস? পাকিস্তান তোর পাছায় বাঁশ ঢুকেছে, তুই পদক্ষেপ লে তো আমাকে কেনে এখানে গুজে তাছিস কথা, আমি কি করব? ওদিক থেকে বের বাংলাদেশ তো আমাকে হুড়কি মারছে, পাকিস্তান আর বাংলাদেশ দুটা মিলে আমাকে যে একেবারে ছারখার করে দিবে, বুঝতে পারছো কিছু? হ্যাঁ বুঝে আমি উপরে ফেলে দেবো। আমি এক পাপে পুড়া মরছি, আমার গোটা দেশ পুড়ে ছারখার হলো, তুইও মুদিও বুড়ো মারানির বেটা, তুইও ওদিকে পাপ করে লেছিস বেশি, যে তোর পাছাতে বাঁশ ঢুকতে লেগে। তুই এখন তোর দেশ সামলা, আমি আমার দেশ সামলা, এলাকা আর ফোন টোন করিস না তো। হ্যাঁ খুবই ভালো কথা, তুমি মনে পাছা টেনে লিছো, আমেরিকাও পাছা টেনে লিছে, মধ্যখানে হামরাকে লাগছে মাঝ মাঠে মেরা ফেলবে, তোমরা দুই না মেলা আমাকে। ধুর বুড়ো মারানির বেটা, এলা আউল ফল বকিস না, তোকে আমি মারা করে হেনে যে গরুর মুদ বেশি করে খাইতে যাইস না, বেশি গরুর মুদ খেয়ে নিলি, যাও আমি করতে লাগলি, তা ওই মুসলমানেরা তোরকে পিছনে লে আলো, কি দরকার মুসলমানকে পিছনে লাগাবে? এই এগুলা কথা বাদ দাও তো, যা হওয়ার হয়ে গে। এখন তোমরা আমাকে একটু সহযোগিতা করো না, তো রাতের ঘুম আমাকে হারাম হয়ে গে। হ্যাঁ আমি খেপা আছি, তোকে সহযোগিতা করতে যাবো, আমি নিজে কিভাবে বাঁচবে দিছে, আমি হাওড়া নিতে মরে গেল।